की भारत माता की तृणमूल हटाओ। গত 29শে জানুয়ারি চাঁদনী মণ্ডল 3-এর ভারতীয় জনতা পার্টির সভানেত্রী সোমা দাসের ওপর তৃণমূল কংগ্রেসের পৌর সদস্য ও তার আশ্রিত দুষ্কৃতী বাহিনীর চড়াও হওয়ার অভিযোগ ওঠে, যার প্রতিবাদে এদিন পথে নামল বিজেপি। শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দিলীপ সিং এর নেতৃত্বে এদিন বৈদ্যবাটি চৌমাথা থেকে রেলগেট পর্যন্ত বিক্ষোভে সামিল হন কয়েকশো দলীয় কর্মী। কালকে যেভাবে আমাদের মন্ডল নেত্রীকে, আমাদের মন্ডলে যে সভানেত্রী আছেন আমাদের সোমা দাস, উনি যে প্রতিবাদটা কালকে করলেন, একটা কাউন্সিলর যে কেন্দ্রে আজকে এসআইআর এর হিয়ারিং চলছে, সেই কেন্দ্রে ওখানে যে কোনো জনপ্রতিনিধি ঢুকবেন কেন? একটা কাউন্সিলর ঢুকে ওখানে কোনো অধিকার নয়। উনি ঢুকে ওখানে যেরকম দুর্নীতি করছিলেন, ভুয়ো ভোটারকে ভোট করতে বলছিলেন, তার প্রতিবাদ করার জন্য তার কিন্তু দোকান ভাঙচুর হয়েছে। আমরা কালকে বলেছি, আইসি সাহেব অনেক আশ্বস্ত করেছেন আমাদেরকে। আমরা আজকে মশাল মিছিল এইটা দিয়ে বার্তা দিলাম কি যদি এইরকম দুর্নীতি করতে চায় তৃণমূল, কিন্তু সেই প্রশ্ন উত্তরটা এবার কিন্তু সেরকমই হবে। আমরা সেটা চাই না। ভারতীয় জনতা পার্টি সেরকম দল নয়, সেটা কখনো করতে চায় না, কিন্তু এইটা যদি এরকমই চলতে থাকে এর উত্তরটা কিন্তু ভয়ানক হবে। আমরা চাই না এখানে সেই উত্তরটা, কিন্তু আমরা জানি ভারতীয় জনতা পার্টিকে যার জনগণ চাইছেন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবেন, আর ভারতীয় জনতা পার্টি কোনো নোংরামি কাজ করবে না। এই নোংরামি কাজ করার জন্য, নোংরা কাজ করার জন্য এই তৃণমূল সরকার আছে। আমরা চাই এইরকম যদি পদক্ষেপ কোনো কাউন্সিলর নেন তার পদত্যাগ চাই। এরকম যে কোনো কাউন্সিলর যদি এরকম কাজ করেন তার কিন্তু আমরা পদত্যাগ চাই। জনগণ সে এলাকার মানুষ পদত্যাগ তার চান। আমরা চাই কি বিচার, এই বিচারটা এখানকার বেদ্যবাটির শেওড়াফুলির মানুষ, সাবধানী বিধানসভা মানুষই বিচার করবেন। এই পরিবর্তন করে এই বিচারটা হবে। আমরা জানি এরা শুধরাবে না, তৃণমূলের কোনো নেতা শুধরাবেন না, এনাদের এখন হাওয়ায় আছেন, মানুষকে মানুষ ভাবেন না। সেই জন্য মানুষ পরিবর্তন করলেই দেখবেন জিনিসটা ঠিক হয়ে যাবে। আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন মানুষের বিচার চাই, এটা জনগণ বিচার করবেন। আর এই কাউন্সিলর যে করেছেন নিজের লাইভ করে, উনি বলছেন আমি কিছু করিনি, উনি লাইভ করে দেখিয়েছেন যে নিজের দোকান ভাঙচুর করছেন। একটা জনপ্রতিনিধি যদি কারো দোকান ভাঙচুর করে সাধারণ মানুষ কোথায় যাবে? বলুন আপনি, একটা যদি এমএলএ যদি দোকান ভাঙচুর হয় কথার কথা বলছি, কিন্তু কাউন্সিলরটা ভাঙচুর করেছেন আমরা দেখেছি, সবাই দেখেছেন, উনি লাইভ করেছেন। এটা উত্তর ওনাকে দিতে হবে কি দিদি আপনি কাজটা ঠিক করেননি। একটা গরিব মানুষের, একটা গরিব লোকের দোকান ভাঙচুর করে কোথাকার রাজনীতিটা, কোথাকার গণতন্ত্র? বাংলার কি সংস্কৃতি এইটাই? বাংলার মানুষকে এটা চেয়েছিলেন, এটা কোনোদিন চাননি, কিন্তু এই পরিবর্তনটা বাংলারই মানুষ দেবে, বাংলারই জনগণ দেবে, দেখতে পারবেন আপনারা। আমরা এইভাবে থামবো না, যদি এটা না সুতরাং এর কিন্তু বিরাট বড় আন্দোলনে আমরা যাবো।